বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি হলো কিশোর ভারতী থেকে। তো শারদীয় 1431-এর কিশোর ভারতীর যে প্রচ্ছদ তা আজকে প্রকাশিত হয়ে গেল। বেশ সুন্দর করেছে, যেখানে এবিপি থেকে বিভিন্ন প্রকাশিত পত্রিকাগুলোর প্রচ্ছদ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কের উদ্ভব ঘটছিল। সেই জায়গা থেকে কিশোর ভারতী কিন্তু যথেষ্ট ভালো প্রচ্ছদ এনেছে, ভালো লেগেছে। অক্টোবর মাসে প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং মোটামুটি দাম 200 থেকে 210 টাকার মধ্যে হতে চলেছে। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। আজই প্রকাশিত হয়ে গেল সানন্দার যে শারদীয় সংখ্যা সেটি। তো আমি সূচিপত্রটা ওখানে দেখে দিচ্ছি, নিচে কোণার দিকে প্রচ্ছদটা রয়েছে এবং এখানে তো বিভিন্ন ত্বকচর্চা থেকে শুরু করে বিনোদন, তারপরে ড্রেসিং সেন্স, এই সমস্ত বিষয় নিয়ে এবং ভ্রমণ নিয়ে তো আলোচনা রয়েছেই, তার সাথে গল্প রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর এবং উপন্যাসে ইন্দ্রনীল সান্যালের নাম দেখতে পাচ্ছি। কাজেই আমার মনে হয় এই নামগুলোর জোরে আবার সৌম্যজা দাসেরও নাম দেখতে পাচ্ছি, সৌমিত্র বিশ্বাসের নাম দেখতে পাচ্ছি। এই নামগুলোর জোরেই কিন্তু এই পত্রিকাটা কিন্তু অনেকেই কিনবেন, যারা বিভিন্ন বিনোদন জগতের খবর বা বিভিন্ন কস্টিউমস ইত্যাদি নিয়ে পড়তে ভালোবাসেন তারা তো কিনবেনই, তার সাথে যারা গল্প পড়তে ভালোবাসেন, উপন্যাস পড়তে ভালোবাসেন, আমার বিশ্বাস তারাও কিনবেন। তো যাই হোক, 260 টাকা দাম হচ্ছে। অনেক ডিস্ট্রিবিউটার 15% ছাড়ে দিচ্ছেন। তো আপনারা চাইলে বিভিন্ন পরিচিত মহল থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন, যে যেখান থেকে কেনেন বা কিনতে পছন্দ করেন কিনে নিতে পারেন। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আমি জানিয়েছিলাম 2টো বই প্রকাশ হতে চলেছে এবং তাদের প্রি বুকিং তো শুরু হয়েই গেল, তার সাথে দুটোর দামই রাখা হয়েছে 250 টাকা। একটি বইয়ের নাম সীতাগড়ের মানুষ খেকো বুদ্ধদেব গুহের এবং আরেকটি বই কমরেড বুদ্ধদেব, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণে করা হয়েছে। তো দুটো বইয়েরই প্রচ্ছদ দেখতে পাচ্ছেন দুই কোণে এবং এই দুটো বইয়ের প্রি বুকিং করতে আপনারা নিচে যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন এবং কিছুটা টপিক সম্পর্কেও আলোচনা দেওয়া রয়েছে। তো অবশ্যই দুটো বইকে কিন্তু বেশ ভালোই বলা যেতে পারে এবং তারা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে সত্যজিৎ রায়, এই সমস্ত বিষয়গুলো থেকে একটু বেরিয়ে নতুন ধরনের কিছু করছেন, এটাও কিন্তু একটা বলার মতো বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য যে বিচিত্রপত্র থেকেও কিন্তু শারদীয় সংখ্যা প্রকাশ হয়, সেটাও কিন্তু এবছরও হবে। সন্দেশ এবং বিচিত্রপত্র এই দুটো কিন্তু বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশ হবে শারদীয় সংখ্যার ওপে। দেখা যাক, এখনও পর্যন্ত আপডেট পাওয়া যায়নি, তবে আপডেট পেলে অবশ্যই চ্যানেলে চেষ্টা করব সবার আগে আপনাদের সামনে তুলে ধরার। পরের খবরে এগিয়ে যায়। পরের খবরটা রয়েছে অবশ্যই সেল নিয়ে। আপনারা সকলেই জানেন যে দেব সাহিত্য লাইব্রেরি বা দেব সাহিত্য কুটিরের যে সমস্ত বই, তো 17 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে 30% থেকে 60%। এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুর বেশ কিছু জন আমাকে ছবি পাঠিয়ে বলছেন যে দাদা এরকম বইগুলো কিনেছি, কিছু কিছু বইয়ের দাম 50 টাকা, পুরনো প্রিন্টের বই কিন্তু নতুন একেবারে কন্ডিশন। কিছু কিছু বইয়ের দাম 100 টাকা, তার উপর হয়তো 30%, 40% ছাড়, অর্থাৎ বেশ ভালো ভালো বইগুলো তারা কিনছেন এরকমই জানাচ্ছেন। কাজেই আমার মনে হয় এই সময় পাঠক কিন্তু ক্রয় করে লাভবান হবেন। তো আপনারা যে ঠিকানাটা রয়েছে সেখানে ভিজিট করে অবশ্যই বেশ কিছু বই কিনে নিতে পারেন এবং কিছু নির্ধারিত বইয়ের ক্ষেত্রে ছাড় বাদ রয়েছে, সেটাও এনারা জানিয়ে দিয়েছেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এই প্রসঙ্গে একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, দেবসাহিত্য কুটির থেকেই একটা সুন্দর পেজ তৈরি করা হয়েছে। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের কী কী লেখা রয়েছে ওনাদের তরফ থেকে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে সকল বই আছে তার মধ্যে একটি বই বাদে আমার কাছে বাকি সবকটাই রয়েছে। তো আমি চেষ্টা করব যেদিন ভিডিও করতে মানে রেকমেন্ডেশন সেদিন দেখাতে। তো আপনারাও কিন্তু বইগুলোর দাম এবং বইগুলো দেখতে পাচ্ছেন। যদি হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের লেখা পড়তে পছন্দ করেন অবশ্যই ভিজিট করে এই বইগুলোকে আপনাদের কেনা কেনা হতেই পারে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের একটি আরও আপডেট দিয়ে রাখি, উনি যে শারদীয় পত্রিকায় লিখছেন তার একটা ছোট্ট চার্ট উনি প্রকাশ করেছেন। তো সেই বিষয়টাই দেখুন, বর্তমান শারদীয় সংখ্যাতে লিখছেন কিশোর ভারতী, শুকতারাতে লিখছেন, এটা কিন্তু একটা লেটেস্ট খবর পাওয়া গেল। সন্দেশ শারদীয়তে লিখছেন, এটাও জানা গেল। আমার বিশ্বাস জাদুকর সত্যচরণ নিয়ে নতুন কোনো গল্প আসতে চলেছে সন্দেশে, কারণ সন্দেশেই জাদুকর সত্যচরণের গল্প প্রকাশ হয়েছিল প্রথম। এরপর শিহরণ বলে যে এলএফ বুকসের রয়েছে সেখানে লিখছেন, সাসপেন্স বার্ষিকী যেটা রয়েছে সেটাতেও লিখছেন এবং আলোক, মোট 7টা জায়গায় তিনি লেখালেখি করছেন। তো হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের যারা
ফ্যান আর কি, মানে যারা পড়তে পছন্দ করেন, এটা কিন্তু একটা বড় খবর। পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছে। পরের আপডেটটি রয়েছে সুখী গৃহকোণ থেকে। খুব ভালো একটা সংখ্যা ওনারা আনছেন উত্তম কুমারকে নিয়ে, এবং এই সংখ্যাটির দাম হতে চলেছে 14 টাকা, এরকমই দাম হয়। তো 14 টাকার মধ্যে এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা, উত্তম কুমার 98 লেখা আছে, অর্থাৎ তার জন্মবার্ষিকীর 98 বছর উত্তীর্ণ হলো। তো আমার মনে হয় যে এটা একটা দারুণ বিষয় যে সুখী গৃহকোণে এই ধরনের টপিক নিয়ে আলোচনা, প্রচ্ছদ দুর্দান্ত। আপনারা কিনে নিতে পারেন, সেপ্টেম্বর মাসে এটা প্রকাশ হতে চলেছে সামনেই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অগাস্ট মাস প্রায় শেষের দিকে, এবং সেই জন্য বেশ কিছু পূজাবার্ষিকীর প্রি বুকিং চলছে এবং প্রি বুকিং খুলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন পেখম শারদীয় পত্রিকার প্রি বুকিংয়ে 225 টাকায় পেয়ে যাচ্ছেন 25% ছাড়ে, এবং প্রি বুকিং 7ই সেপ্টেম্বর পর্যন্ত চলছে। বাঁ দিকে কোণার দিকে কল নাম্বারও রয়েছে, যেখানে আপনি যোগাযোগ করে নিতে পারেন। পেখমের সূচি অলরেডি দেখানো রয়েছে। লেখনী প্রকাশনী থেকে এই পেখম পত্রিকাটি আসে। 2-1 বছর হয়েছে, বেশি বছর হয়নি। তো যারা একটু নেড়েঘেটে দেখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কলেজ স্ট্রিটে ভিজিট করে বিভিন্ন বিপণীতে পেয়ে যাবেন। পরের খবরে এগিয়ে যায়। শুধুই যে পেখম পত্রিকারই প্রি বুকিং চলছে তা নয়, তার সাথে অবশ্যই নবপত্রিকা নামে যে পত্রিকাটা রয়েছে তারও কিন্তু প্রি বুকিং চলছে, এবং 30% ছাড়ে আপনারা 175 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ বুকিংয়ে 190 টাকা, শিপিং চার্জ মিলিয়ে 250 টাকার মধ্যে হচ্ছে বিষয়টাকে। তো প্রি বুকিং 5ই সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে, আপনারা অবশ্যই এটাকেও ক্রয় করতে পারেন। যারা নবপত্রিকা কেনেন নিয়মিত জানেন যে এখানে উপন্যাসগুলো বেশ ভালো থাকে। তো আপনারা দেখতে পারেন, এই সংখ্যাটিকে সফিজেন থেকে আসছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আকাশবাণী কলকাতার কথা তো আমরা সকলেই শুনেছি, অল ইন্ডিয়া রেডিও। তো সেখান থেকে লেখা চাওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসের বিষয় অনুসরণ, মৌলিক অনুগল্প আপনারা 70 শব্দের মধ্যে পাঠাবেন। 26শে সেপ্টেম্বর ঠিকানা রয়েছে, কেউ চাইলে ইমেলেও পাঠাতে পারেন। তো ওনারা কিন্তু অনুগল্পের আসর বলে একটা অনুষ্ঠান করেন, যেখানে সেরা গল্পগুলোকে পাঠ করে শোনান ওনাদের কণ্ঠে। তো এটা একটা খুব ভালো বিষয়। হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, আপনারা যদি কোনো ডিটেল জানতে চান তাহলে দেখতে পারেন। যেহেতু একটা খুব বড় জায়গা থেকে এই বিজ্ঞাপনটা এসেছে, এবং আকাশবাণী কলকাতা যথেষ্ট একটা মানে রেপুটেশন রয়েছে তার, তো সেজন্য আমি দেখলাম এই খবরটা দেওয়াটা দরকার। যারা অনুগল্প লেখেন বা ভালো লেখেন বলা ভালো, তাদের জন্য কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে পূজাবার্ষিকী থেকে হ্যালো টেস্টিং, যার বর্তমান মূল্য হচ্ছে 150 টাকা। তো 150 টাকা মুদ্রিত মূল্যে এই যে পূজাবার্ষিকী, তার একটি সূচিপত্র প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিশেষ রচনা বেশ কিছু রয়েছে, এবং সমুদ্র বসুরও লেখা রয়েছে এখানে। তো আপনারা চাইলে এটিকেও ক্রয় করে নিতে পারেন। মোটামুটি বেশ ভালোই সংখ্যাটি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য শব্দ সাঁকো থেকে সারস সংখ্যার জন্য লেখা চাওয়া হচ্ছে, এবং গল্প, কবিতা, উপন্যাসিকা, মুক্তগদ্য, রম্যরচনা ইত্যাদির ওপর লেখা আপনারা দিতে পারেন। যে ইমেলটাতে পাঠাতে হবে সেটাও কিন্তু ডান কোণে একটু চওড়া করে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো ডিটেলটাও আপনারা একটু পড়ে নেবেন, এবং অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আপনার লেখাটি। ভালো হলে নিশ্চয়ই সিলেক্ট হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং পর্বের শেষে জানিয়ে রাখি যে বইমেলা উৎসব কিন্তু শারদ পার্বণ সেটা কিন্তু শুরু হচ্ছে, এবং আপনারা কিন্তু এখানে পৌঁছে বেশ কিছু বই কিনে নিতে পারেন। 30শে অগাস্ট থেকে 6 সেপ্টেম্বর প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত রবীন্দ্র সদন, নন্দন বাংলা একাডেমি প্রাঙ্গণে এটা ঘটছে। আয়োজক রয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু ভালো বই কিনে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটি ভিন্ন সংস্থা থেকেও জয়ন্তমানিক আসছে। 16ই সেপ্টেম্বর জয়ন্তমানিকের এই সংখ্যাটি প্রকাশ পেতে চলেছে, এবং এই বইটির 3টে খণ্ডক রয়েছে। তারা 3টে খণ্ডকে বার করছেন, এবং একসাথে 1000 টাকা প্রতি খণ্ডক, 450 টাকাতে। প্রি বুকিং করলে 350 টাকাতে হচ্ছে, একসাথে নিলে 1000 টাকাতেই হয়ে যাবে। তো সম্পাদনা করেছেন কালিদাস ভদ্র, শ্রীময়ী প্রকাশনী থেকে আসছে। নাম্বারও দেওয়া রয়েছে এখানে। তো যদি কেউ ভাবেন যে জয়ন্তমানিক এখান থেকে কিনবেন, তাহলে দেখতে পারেন। আমি অবশ্যই জানি না যে ভেতরের প্রিন্ট দ্বীপের মতো করেছে নাকি পত্রভারতীর মতো অত সুন্দর করবে, আমার ঠিক জানা নেই। কিন্তু যেহেতু একটা নতুন প্রকাশনী থেকে চেষ্টা করা হয়েছে একটা সংকলন করার, তাই আমি সেটাও এখানে রাখলাম। অবশ্যই দেখতে পারেন। পরের খবরের দিকে এগিয়ে যাই। শুধু যে জয়ন্তমানিক তা নয়, তার সাথে বিমল কুমারের যে
যখের ধন এবং আবার যখের ধন এই দুটো গল্পকে নিয়ে তারা একটা সমগ্র করেছেন, যেটার কিন্তু প্রি বুকিং মূল্য 270 টাকা, পোস্টাল চার্জ ফ্রি রাখা হচ্ছে এবং অবশ্যই এটাও কিন্তু 16 সেপ্টেম্বর প্রকাশিত হবে। তো এই বইটিকে আপনারা পারচেস করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দুটো উপন্যাস পাচ্ছেন আপনারা। তো দেখতেই পারেন হেমন্ত কুমার রায়ের খুব ভালো ভালো দুটো উপন্যাস। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তার সাথে জানেন যে ভিডিও সেকশনে দেখবেন বেশ কিছু ভালো ভালো আপডেট দিয়েছি। আশা রাখছি সেগুলো ভালো লাগবে। পূজাবার্ষিকী কোনগুলো আসছে, কোনগুলো অলরেডি প্রকাশ হয়েছে, তারপর বিবাহ ভূতভূতমের সংখ্যা নিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।